আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখবো বলেন? একটু আগে তো আমরা চেক বক্স দেখলাম, রেডিও গ্রুপ, চেক বক্স দেখলাম, রেডিও গ্রুপ এবং চেক বক্স। এখন কি দেখবো আমরা? সিলেক্ট লিস্ট এবং পপ আপ লব, দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেই দুইটাও আমাদের শিখতে হবে। সিলেক্ট লিস্ট এবং কি পপ আপ লব। অলরেডি আমরা সিলেক্ট লিস্ট ডায়নামিক ইয়ার থেকে আমরা কি বলে এই শেয়ার কম্পোনেন্ট থেকে আমরা শিখেছি, কিন্তু আমাদের সিলেক্ট লিস্ট যেমন এইখানে বাই ডিফল্ট যেটা আসছিল দেখেন, এটা সিলেক্ট লিস্ট কিনা? সিলেক্ট লিস্ট, এটা সে অটোমেটিক পেয়ে যায় না? আমরা সিলেক্ট লিস্টের ঘটনা জানি, যেটা আগে ছিল লব, লিস্ট অফ ভ্যালু। আগে আমাদের লব কিন্তু অনেক কষ্ট করে কোয়েরি করে এনে অনেক প্রোগ্রাম কোডিং ট্রিগার করে দেখানো হতো। এখন অটোমেটিক্যালি সে পেয়ে যায়। কে পেয়ে যায়? কে পেয়ে যায়? অ্যাপেক্স নিয়ে যায়। অ্যাপেক্স এখানে একটা ঘটনা ঘটায় এই লবের ক্ষেত্রে। ধরুন এটা একটা এমপ্লয়ি টেবিল, ওকে, এখানে কি আছে বলেন? ইএমপি আইডি আর কি ডিপিটি আইডি, এটা পিকে, এটা কি এফকে। আরেকটা টেবিল আছে, কি বলেন? ডিপিটি। কি আছে? ডিপিটি। তাহলে এখানে আছে ধরেন কি ডিআইডি আর কি, বা ডিপিটি আইডি আর ডিপিটি নেম। তাহলে সে কি করে? ধরেন এখানে 1 2, এটা হলো এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখন আপনি এই আইডিটা এখানে কি করছেন? এফকে করছেন। এখানে ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম আরো আছে। তো যখনই কোনো এফকে কলাম দেখে, সে কি করে? ওরাকেল অ্যাপেক্স ইনবিল্ট কি করে, যখন কোনো এফকে কলাম পায়, সেটা পিকের পরে হোক বা যেখানেই হোক, মানে বেস টেবিলে, চাইল্ড টেবিলে এফকে যেখানেই থাকুক, সেক্ষেত্রে ওই টেবিলটার পিকে কলামে সে চলে যায়, গিয়ে ঠিক সেকেন্ড যে কলাম থাকে, এই কলামটার উপরে সে কি করে? একটা নিজে নিজে লব বানায়, নিজে নিজে মাত বের করে বানায়, নিজে নিজে কি করে? সে সিলেক্ট দিয়ে এইটা ডিসপ্লে করে, আর এটা কি করে? রিটার্ন করে। বানায়া সে কি করে? ওইখানে ওই ফর্মে যেখানে আপনি ধরাইছেন সেখানে সে অটো ধরাই দেয়। এই লবের কাজটা ওরাকেল অ্যাপেক্স কি করে? অটোমেটিক্যালি করে ফেলে। আপনার আমার করা লাগে না, আলহামদুলিল্লাহ পরে। নাহলে আমাদের করা লাগতো। অনেকেই বলে আলহামদুলিল্লাহ ভালোই তো, অটো হয়ে যায়, ফাইন। তাহলে এটা হয়ে যায়। তাহলে এই 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 সূত্রে কিন্তু আমরা এই দুইটা লব পেয়ে গেছি, তাই না? ডেজিগনেশন আর কি ব্রাঞ্চ। কেন পেয়ে গেছি? যে আপনি এখানে চলে আসলে দেখবেন এই ডেজিগনেশনের মধ্যে কি আছে? এই ডেজিগনেশন দেখেন, ডেজিগনেশন আইডি আগে, তারপর কি নেম। সো আইডি এইটার ওই টেবিলে এফকে ছিল, এখানে পিকের পরের কলামে দেখাচ্ছে। এখন এখানে ধরা খাই যাবে যদি কেউ এই নেমটাও যদি পরের কলাম দেয়, আর এটা যদি পরে দিত, তাহলে এইটা ওখানে দেখাইতো। বুঝে নাই? তাহলে আইডির পরেই নেম কেন দিবেন এবার বুঝছেন? ওই যে শুরু থেকে যখন আপনারা উল্টা পাল্টা করতেন, বলতাম না ভাই পিকের পরেই আগে তার নামটা দিয়ে আসেন। কি সমঝা? বুঝতে পারছেন কেন বলছে? এটা কিছু ফায়দা আছে, এখন বুঝবেন না বললেও ভবিষ্যতে মুরব্বীদের কথা মাইনা যান, উপকার আছে। এই যে কথাগুলো বলতাম, এই যে একটার মধ্যে একটা এক্সাম্পল, সেই অ্যাডভান্টেজ এটা মনে পড়ে কিছু? হ্যাঁ। তাহলে এই কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো ফলো করলে অ্যাপেক্সে কমফোর্টেবল হবে কাজ করলো, রাইট? তাহলে এইগুলো তো আমরা শিখে ফেলছি নাকি? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেন, এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সিলেক্ট লিস্ট আমরা নিয়েছি, আমরা অটোমেটিক নিয়েছি এখানে। তো এখানে যেটা হয়েছে, শেয়ার কম্পোনেন্ট থেকে কি ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। শেয়ার কম্পোনেন্ট কই দেখেন, এখান থেকে যদি আমরা কোথায় চলে যাই, শেয়ার কম্পোনেন্টে যাই, এই যে লিস্ট অফ ভ্যালু, এখানে এই যে ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট, ওরাকেল বাই ডিফল্ট, ওরাকেল অ্যাপেক্স বাই ডিফল্ট যে নামগুলো দেয়, কিভাবে নাম দেয়? এইভাবে নাম দিবে, হ্যাঁ। কি টেবিল নেম, তারপর কি ডট ফার্স্ট কলাম নেম। তাহলে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, এটা কি বানাইছে? ওরাকেল বানাইছে, অ্যাপেক্স তৈরি করছে। ব্রাঞ্চ ডট ব্রাঞ্চ নেম, রেজিস্ট্রেশন ডট একবার সে বানায়, এইটা থাকলে নেন, এই যে এমপ্লয়ি ডট ফার্স্ট নেম, এটা ও নিজে বানাইছে। এমপ্লয়ি আইডির পরে কি পাইছে? ফার্স্ট নেম পাইছে, একটা দিয়ে বানাই ফেলছে। কিন্তু আমাদের তো আর একটা দিয়ে হবে না, আমার কি লাগবে? লাস্ট নেমও লাগবে, হ্যাঁ। সো আপনি চাইলে এখানে কি করে আসতে পারেন, ওইটারে ওই ও যেটা করছে দেখেন, আপনি এখানে ঢোকেন, ঢুকে সে কিন্তু তৈরি করছে, হ্যাঁ। এইখানে এসকিউএল কোয়েরিতে যান, গেলে এই যে সব নিচে, সব নিচে ঠিক, কিন্তু সে এই যে এই দেখেন ডিসপ্লে কি করছে? ফার্স্ট নেম, শর্ট নেম দিছে। তো আসলে তো এইভাবে হবে না, সে টেবিল নিয়ে বা ইয়া নিয়ে সে তার মতো করে বানায়। আমরা কিভাবে তৈরি করছি? আমি তো বানানো শিখেছি আপনাদের, তাই না? হ্যাঁ। তো আমরা তো আর এটা এভাবে বানাবো না, আমরা তো নিজেরা বানাই নিব।
এরকম আমরা মানে একটা বানাইছিলাম, রাইট? এই দুইটা আমরা তৈরি করছি। যেমন ইউজার স্ট্যাটাস ডট ইউজার স্ট্যাটাস নেম আইডি, এইভাবে নাম দেয়, আমাদের এসকিউএল কোয়েরি দিয়ে করছিলাম। সো আমি যেটা সবসময় বলি যে ভাই ওই দেখেন এই যে ফার্স্ট নেম নিচ্ছে, এটা দিয়ে আপনার হয় না। এই জন্য আপনার যে মাস্টার টেবিলে যে রেফারেন্স কলাম গুলো আপনি নিজে বানাই নেবেন, নিজে নাম দিয়ে বানাই নেবেন, এমন ভাবে যেন আপনারটা দেখলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা আমার তৈরি করে এবং আমি বানিয়েছি। সো বাই ডিফল্ট চাইলে আপনি ফেলে দিয়ে নিজে তৈরি করে নিতে পারেন। এটার সুবিধা হলো আপনি বিভিন্ন জায়গায় আপনার মতো করে পাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে আপনি চাইলে এগুলো যদি মিলে যায় দিতে পারেন, সমস্যা নেই। এই জিনিসটাই কিন্তু অন্য এক জায়গায় ইউজ করা যাবে না। যদি যেমন এই ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট ওয়াইজ আমি একটা রিপোর্ট দেখতে চাই। এখন এখানে ডিপার্টমেন্ট আছে আমার 27টা, 27টা ডিপার্টমেন্ট আন্ডারে তো এমপ্লয়ি নাই। তাহলে আমরা ওইখানে আবার কি করব? ওইখানে তো আমি এটার ইউজ করব না। যেসব ডিপার্টমেন্টের আন্ডারে ডেটা আছে যেমন 11টা, সেই 11টা ইউজ করব। তাহলে কি আমার এই লাভ ওইখানে খাটবে? খাটবে না। কারণ অনেক জায়গায় আমার এগুলো নাও কাটতে পারে, খাটতেও পারে। এই জন্য নিজে বানায় নেওয়াটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, সো বাই ডিফল্ট যেটা হয় এটার উপরে এত সক্রিয় করার কিছু নাই। আচ্ছা দেখেন, আমি এই পেজ থেকে শেয়ার কম্পোনেন্টে আসছি, এই জন্য আমি এডিট পেজে আবার আমার সরাসরি বড় ব্যাকে রিভার্স করে দিচ্ছে আমাকে এখানে। তো যাই হোক, সিলেক্ট লিস্ট আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে, এটা তো আমাদের এখানে ওপেন হবে না। আমাকে ইয়াতে যেতে হবে। নয় না, এখানে দেখেন আপনি এখানে এই পেজ নাম্বার যদি জানা থাকে চুজ করতে পারেন, অথবা কি এখানে কিবোর্ড দিয়ে যদি লিখিয়ে দেন, দেখেন 9 এন্টার। যদি আপনার পেজ নাম্বার শিওর থাকেন, চুজ টুজ করার সিলেক্ট করার টাইম নাই, চলে আসে কিনা একবার ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যাব কত কত পেজে বলেন? 10 পেজ। তাহলে এখানে যেটা দেখেন, এইখানে দুইটা সিলেক্ট লিস্ট আসছে কিনা বলেন? এটাও সিলেক্ট লিস্ট, এটাও। তো সিলেক্ট লিস্ট এখানে আরেকটা জিনিস আছে, এই যে সিলেক্ট লিস্ট, এটা সিলেক্ট লিস্ট, এটাও সিলেক্ট লিস্ট। তো আরেকটা জিনিস আছে হলো পপ আপ লক, কি আছে বলেন? এই দুইটা কাছাকাছি, কি কি বলেন? সিলেক্ট লিস্ট আর পপ আপ লক। সো আমি পপ আপ লক চুজ করে দিলাম এটা। এদিকে এটাও কিন্তু শেয়ার কম্পোনেন্ট থেকে নিচ্ছে, এগুলোর কোনো পরিবর্তন হবে না, জাস্ট টাইপটা পরিবর্তন হয়েছে। তাহলে এটা আমি সেভ দিলাম। তাহলে দুইটা নিলাম, ডিপার্টমেন্ট আইডি কি নিলাম? সিলেক্ট লিস্ট। ডেজিগনেশন কি নিলাম? পপ আপ লক। দুইটা কিন্তু কোন জায়গা থেকে আসে? শেয়ার কম্পোনেন্ট থেকে। সো আগে একটু দেখেন যে তার স্ট্রাকচারগত মানে তার ফিজিক্যাল কন্ডিশন গত তার কি কি পরিবর্তন আসছে। দেখেন যেটা সিলেক্ট লিস্ট ছিল, আচ্ছা আমরা কি কি নিলাম? ও আচ্ছা, আমরা আসলে করে ফেলছি এই দুইটা, তাই না? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কি করছি? সিলেক্ট লিস্ট। আর ডেজিগনেশন কি করছি? আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে ডেজিগনেশন, এখানে কোনো দাগ নাই, আর এই ডিপার্টমেন্টে কোনো দাগ নাই। এটা কি আসে? পপ আপ লবে কি আসে? একটা দাগ আসে। এখানে ক্লিক করলে দেখেন একটা নাল পাবেন, আর বাকি যা আছে সেটাই। আপনি এখানে চাইলে নিজে লিখেও দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না, তাই না? এখান থেকে চুজ করতে হবে, রাইট? আচ্ছা, আর পপ আপ লব যেটা আসছে, এখানে যদি আপনি এখানে ক্লিক করেন তাও লবটা আসবে, আবার এখানে ক্লিক করলে লবটা আসবে। এসে তার ভিতরে আবার সার্চ করার আলাদা অপশন আছে, বুঝছে কিনা? কি আছে এখানে? যে আরো ভ্যালু থাকতো আসলে এখান থেকে আপনি সার্চ করবেন, ধরেন এই যে টি দিয়ে আছে লাইক, হ্যাঁ আমি বললাম টি, এখানে আবার এন্টার দিবেন অথবা সার্চ দিবেন, তাহলে টি দিয়ে যা আছে সব চলে আসছে এখানে, বুঝছে কিনা? তাই না? So, এখানে একটা আলাদা সার্চ করার অপশন আছে, এই আপনি চুজ করেন, এটাও সিলেক্ট হয়েছে, আবার ওই যে ডিপার্টমেন্টের ব্যাপার যেটা সেটাও চুজ হয়েছে। তাহলে দুইটার আমরা যদি যেটা বুঝলাম আপাতত, আমাদের আপাতত দৃষ্টিতে যেটা দেখা যায় সেটা হলো দুইটার সিনট্যাক্স বা মানে স্ট্রাকচারগত কোনো মানে দেখতে একটু পরিবর্তন আসছে। এটা দেখতে যেভাবে আসছে এখানে আপনি আলাদা করে সার্চ করতে পারেন না, বাট এখানে এসে ধরেন এখানে আসলে এখানে এসে ডাটা দিয়ে আমি এখানে আসলাম, এখানে কার্সর নিলাম, হ্যাঁ ট্যাব দিলাম, এখান থেকে আমি আবার কিবোর্ড দিয়ে সার্চ করতে করতে পারি, দেখেন হচ্ছে। খেয়াল করছেন? আমি কিন্তু কিবোর্ড দিয়ে সরাসরি কি করতে পারতেছি, হ্যাঁ দেখেন কিবোর্ড দিয়ে কিন্তু আমি সরাসরি এটাকে আবার এখানেও কি আমি এখানেও কি করতে পারবো, কিবোর্ড দিয়ে চাইলে আমি এই যে এখানে কিবোর্ড দিয়ে হবে না, এখানে আপনাকে কি করতে হবে? সার্চ দিতে হবে, এই সার্চ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখান থেকে দিলাম, ট্যাব দিলাম, দেখছেন আমি যেটা লিখি কিবোর্ড থেকে সেটা কিন্তু এখানে আসে, এরপরে সার্চ পড়ে। তাহলে এটা সরাসরি কিন্তু কিবোর্ড থেকে এটাকে ম্যানেজ করা সহজ, আবার এটা এখান থেকে গিয়ে আপনাকে করে আসতে হবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? আকৃতিগত একটু পার্থক্য দেখা যায়, এখানে একটা এরকম দাগ থাকে, আপনি বুঝতে পারবেন। এই
বুঝছি কথা না? বুঝি নাই। বাট এখানে কিন্তু আপনি লিখে দিতে পারবেন না, এমন না যে আমি মনে হয় এখানে কি দিতে পারবো, লিখে দিতে পারবো। নো, আপনি লিখতে পারবেন না কিছু, হ্যাঁ? এখানে লেখার কোনো চান্স নেই, আপনি কিছুই করতে পারবেন না, যাতে তাই। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তাহলে এই দুইটা আমরা কোন জায়গা থেকে নিয়েছি? শেয়ার কম্পোনেন্ট থেকে। সো আমরা আমাদের অনেক সময় স্ট্যাটিক ভ্যালু লাগে কিনা, যেমন আমরা যদি বলি এই যে রিলিজিয়ান, রিলিজিয়ান ধর্ম, সো এটা তো আর যদিও ধর্ম নতুন নতুন আবিষ্কার হয় ভালোই, তো আমরা চাচ্ছি যে না, কিছু ফিক্সড ধর্ম আমি এখানে স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিব। এখন কিভাবে আমরা করবো, চলো এই যে রিলিজিয়ান ধরবো, ধরে কি করবো বলেন, কি নিব এটা, একটা সিলেক্ট লিস্টে একটা পপআপ ব্লক, সিলেক্ট লিস্ট নিলাম, নিয়ে তারপরে আমরা আসবো কোথায়, লিস্ট অফ ভ্যালু। এই যে লাল দাগ খেয়ে গেছে, ক্রস চিহ্ন দিচ্ছে, রেড ক্রস, মানে কি এটা তোমার ইনকমপ্লিট আছে। তাহলে এখান থেকে আমরা কোথায় যাব, শেয়ারও না, এসকিউএল দিতে পারি চাইলে। ওই শেয়ার কম্পোনেন্টে যারা লিখছিলাম সেই কোয়েরি যদি এখানে লিখে দিই, তাহলে এসকিউএল কোয়েরি হলো। তাহলে এটা এখান থেকে দিলে কি হবে, প্রত্যেকবার সব জায়গায় দিতে হবে। আবার চাইলে কি দিতে পারবো, আবার ফাংশন দিয়েও রিটার্ন করাইতে পারবো। সো আমাদের ফাংশন দিয়ে খুব কম দরকার হয়, আমরা স্ট্যাটিক ভ্যালু নিয়ে আজকে কাজ করব। দেখেন অনেকটা কি ওই যে রেডিও গ্রুপের মতো না, এই খেয়াল করেন। এখন এখানে আপনি বলে দেন, বলেন ইসলাম, ইসলাম, তাহলে ডিসপ্লে করবে, এটা যাবে কি, আপনি চাইলে অন্য ভ্যালু পাঠাতে পারেন, বলেন সনাতন, সনাতন। এখন আমাদের দেশে আবার খুব সনাতন নিয়ে কাজ হচ্ছে। তারপরে আপনি এখানে কি বললেন, A1 আসবে ভাষা, আপনি এই ধর্ম আপনি চিন্তা করেন না। এবার বলেন কি B2। ওকে, এইভাবে আপনি কি করবেন, এই শর্টিংটা কি করতে পারেন, আপনি যা দিয়েছেন সেটাই চাইলে এখান থেকে বন্ধ করে দেবেন। এই টাইপের কাজ সব এইরকম। ওকে, নাও ক্লোজ করে দেন। হলো, এইখানে দুটো জিনিস আছে, কি ডিসপ্লে এক্সট্রা ভ্যালু লাগবে কিনা, আবার কি নাল চাও কিনা। সিলেক্ট, আমরা সেভ দিলাম, আগে দেখি যে আসলো কি। দেখেন এই যে আসছে কিনা, এই যে একটা এক্সট্রা ভ্যালু আসছে। ওকে, এই যে এটা, এটা হলো ওইটা। আপনি যদি বলেন না আমি এটা কোনো নাল দিতে দেবো না, তাহলে এটা বন্ধ করে আসবেন, তাহলে এখানে নাল পাবেন। তাহলে বরাবর এইখানেও যেভাবে ছিল, এটাও কি সিলেক্ট লিস্ট, একই ক্যাটাগরি আসবে। ওর ভ্যালুটা আনছিল শেয়ার কম্পোনেন্ট থেকে, সে পাইছে কি স্ট্যাটিক থেকে, হতে পারে ফাংশন থেকে, হতে পারে এসকিউএল কোয়েরি থেকে। এই তো কথা। আচ্ছা, তাহলে এবার যাব কোথায়, ব্লাড গ্রুপে যাই। এখানে কি দিব বলেন, পপ আপ কই লব, দেওয়ার পরে আমাকে যেতে হবে কোথায়, শেয়ার কম্পোনেন্টে, এই কি বলে লিস্ট অফ ভ্যালুতে। এখান থেকে আমি কোন জায়গা থেকে নিব, এটাও কি স্ট্যাটিক করে চেক করব। এই সেম জিনিস দেখেন, আমি বললাম এ প্লাস, মানে এ পজিটিভ, এ পজিটিভ, তারপর কি এ বি প্লাস, আগে আমারটা দিলে। আচ্ছা, সেদিন একটা ইয়াতে দেখলাম ভিডিওতে, যে এ বি পজিটিভ সবার রক্ত নিতে পারে, এ বি পজিটিভ যাদের ব্লাড, সবারটা নাকি এই নেগেটিভ বি নেগেটিভ সবটা ওই দেখাইলো যে কোন গ্রুপ কার ব্লাড কি নেওয়া যায়, একটা গ্রাফ। ভালোই। হ্যাঁ, কি হয়েছে, নিতে পারে। আচ্ছা, যাই হোক, নিতে পারলে ভালো, নিতে পারলেও ভালো। এইটা একটু ওকে, এইভাবে আপনারা কি করবেন বলেন, এইভাবে ডাটা দিবেন। হ্যাঁ, আমি আর এখানে ইয়া করলাম না। আর শর্টে গিয়ে কি করতে হবে, এটা বন্ধ করে দেবেন। ওকে, নাও ওই এক্সট্রা নালের ব্যাপারটা এখানেও আছে, কাহিনী শেষ। দেখেন, ওকে, তাহলে এবার আপনি খেয়াল করেন কি কি আসলো। আচ্ছা, আমরা একটা ভ্যালু ইনসার্ট করে, কি বলেন, হ্যাঁ, একটা ভ্যালু ইনসার্ট করে দেখি আসলে। আপডেট করে নিলাম, এটাকে বললাম ফিমেল, এখানে তার একটা ভ্যালু দিলাম ধরেন ইসলাম, এটাকে বাংলাদেশি না, ব্লাড গ্রুপ, এখান থেকে দিয়ে দেখি আসলে যায় কিনা, হইতে পারে। অ্যাপ্লাই চেঞ্জ, ওকে, হয়ে গেছে। যদি আমরা এখানে ডেটা নেই, আমরা ডাটাবেস থেকে দেখি। টেবিলের নাম কি, এমপ্লয়। বুঝতেছেন তো? সো বরাবর সবসময় যেটা করবেন, ডাটাটা অবশ্যই কি চেক করবেন। আপনারা ফর্ম বানান ঠিকই, চেক করেন। এই যে এটা, এই রোটা, এই রোটা দেখে, এই যে
ফিমেল, ইসলাম, নন বাংলাদেশি, এবি পজিটিভ গেছে, তার মানে ভ্যালু যাচ্ছে, পপ আপ লব থেকেও যাচ্ছে, লিস্ট অফ ভ্যালু থেকেও যাচ্ছে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে আপনারা এইটা ডিজাইন প্লাস এই পর্যন্ত করে ফেলেন। আর তো মনে হয় ডিজাইনে কোনো কাজ নাই এখানে। এখন ধাপা কি বাকি কাজ। বাকি কাজ বলতে কি, আমাদের ইমেজ প্রসেসিং আমরা লাস্টে ধরবো, ফাংশনালিটি গুলো করবো, এখানে অটো নাম্বার যেন হয়, তারপর কি ভ্যালিডেশন গুলো করব, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমরা করবো না, হ্যাঁ এগুলো একবারে করবো না। এটা এই পর্যন্ত রেখে দেয়, এই সেশনটা এগুলো থাক, হ্যাঁ। ওকে।